সমুদ্রের অন্ধকার জলে নীরবে ঘুরে বেড়াত সে। এক কামড়ে ভেঙে যেতে পারত বিশাল শিকারের হাড়। যখন লেভিয়াথান শিকার করত, পুরো সমুদ্র যেন আতঙ্কে থেমে যেত। শরীর ছিল শক্তিতে ভরা এক জীবন্ত দানব, গতি বজ্রপাতের মতো দ্রুত। গভীর সমুদ্রের অন্ধকারে কেউ তাকে দেখতে পেত না, যতক্ষণ না খুব দেরি হয়ে যেত। চোখ শিকারকে খোঁজে নিত দূর থেকে, তারপর শুরু হতো নির্মম ধাওয়া। প্রাগৈতিহাসিক সমুদ্র ছিল ভয়ঙ্কর প্রাণীতে পূর্ণ, কিন্তু লেভিয়াথান ছিল তাদের মধ্যে। বিশাল দাঁত ছিল ছিঁড়ে ফেলার জন্য তৈরি এক মারাত্মক অস্ত্র। সমুদ্রের প্রতিটি প্রাণী জানত লেভিয়াথান এর সামনে ভুল করার সুযোগ নেই। সবচেয়ে শক্তিশালী শিকারীও একদিন শিকারে পরিণত হতে পারে। সমুদ্রের গভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দানব, যার উপস্থিতিতে কেঁপে উঠত পুরো সমুদ্র। তার দাঁত ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিকারী দাঁতের মধ্যে অন্যতম। তৈরি করা হয়েছিল ধরে রাখা। এটাই ছিল লেভিয়াথান, প্রাগৈতিহাসিক সমুদ্রের এক নির্মম শাসক। সে ছোট শিকার খুঁজত না, তার লক্ষ্য ছিল বিশালাকার প্রাণী। শিকার চোখে পড়ার পর আক্রমণ হতো, দ্রুত এবং নির্মম। কয়েক সেকেন্ডেই নিজের শক্তি আর আকার দিয়ে সে এমন এক পৃথিবীতে যেখানে বেঁচে থাকাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। সেখানে খাদ্য শৃঙ্খলের শীর্ষে রাজা, কিন্তু সমুদ্রের রাজাও সবসময় নিরাপদ ছিল না, কারণ গভীর অন্ধকারের নিচে অপেক্ষা করছিল সমুদ্রের গভীরে কে ছিল আসল রাজা। This was no ordinary predator. I was built to dominate. My skull and teeth, some of the largest ever recorded, built to hold, tear, and destroy. Wasn't chasing small fish, I was going after colossal goals. When I located my prey, the attack was straightforward and brutal, using pure strength and size to dominate. Everything ended in seconds. In a world where survival was already brutal, I perched myself at the top. But even giants must remember, something more lethal can emerge from the depths. The ocean never forgets its apex predators. Even apex predators have predators. What emerged shattered everything I thought I knew about power. Never forget, every apex predator is one breach away from becoming prey.